আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, ওই নামাজটা তার এমন নামাজ হবে কাসলাতিন মুওয়াদ্দাইন। রাসূল বলছেন, যিনি নামাজ পড়বেন তার কাছে মনে হবে জীবনের শেষ নামাজ আজকে আমি পড়ে যাচ্ছি। জীবনের শেষ নামাজ মানে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি যখন চিন্তা করবেন আগামী ফজরের নামাজ আমি পড়তে নাও পারি, আমি বেঁচে থাকতে নাও পারি, এই চিন্তা করে যদি একজন মানুষ নামাজে দাঁড়ায়, ওই নামাজের মধ্যে খুশু এবং খুজু তথা মনোযোগ সবচেয়ে বেশি হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একজন মুমিনের নামাজ, যেই নামাজ দিয়ে তার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে, ওই নামাজ হলো এমন নামাজ যেই নামাজের মধ্যে সবচাইতে মনোযোগ বেশি থাকে। ওই নামাজে আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান করে দেন। এই জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়ার সব চিন্তা আসে। যেই কথা আপনার মনে ছিল না সেই কথা আপনার মনে আসে, যেই কাজের কথা ভুলে গেছেন তা আপনার মনে আসে, হারানো জিনিস কোথায় ছিল তা আপনার মনে আসে। তবে মনে আসলে আপনার নামাজ ভাঙবে না, কারণ আপনার নামাজে মনে আসার কাজ আপনি নিজে করেন না, শয়তান করে দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান দিয়েছেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দিতে থাকে, আযানের শব্দ শুনে শয়তান পলায়ন করে। যে কারণে আপনি দেখবেন কুকুরগুলো ঘেউ করে ডাক দিয়ে ওঠে, কারণ ওই কুকুরগুলো শয়তানকে তখন দেখতে পায়। মুয়াজ্জিন যখন আযান দেয় শয়তান পলায়ন করে। মুয়াজ্জিনের আযান যখন শেষ হয়ে যায়, আবার শয়তান ফিরে আসে। আপনি যেই কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে আপনাকে মনোযোগী বানায় দেয়, যেই কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে ব্যস্ততা বাড়ায় দেয়। আপনি একজন দোকানদার, এতক্ষণ কোনো কাস্টমার নাই। আপনি একজন চায়ের দোকানদার, এখন এতক্ষণ পর্যন্ত কোনো কাস্টমার নাই। মুদি দোকানদার, কোনো কাস্টমার নাই। কাপড়ের দোকানদার, কোনো কাস্টমার নাই। আপনি প্রতিদিন নামাজ, জোহরের নামাজ আপনি জামাতে আদায় করেন, শয়তান আপনার দোকানে ভিড় বাড়ায় দিবে। মানুষের আকৃতি ধারণ করে শয়তান আপনার দোকানের চারপাশে দাঁড়ায় আপনাকে লোভ দেখায় দিবে। এতগুলো কাস্টমার রেখে জামাত ধরা আপনার জন্য আজকের জন্য বাদ দেওয়া লাগবে, এমন কাস্টমার কখনো হয় না। মুদি দোকানদার চিন্তা করে এতগুলো কাস্টমার একটু বিদায় করে আজকে নামাজে যাই। চায়ের দোকানদার মনে করে দোকানদার এই মানুষগুলোকে বিদায় করে আমি নামাজে যাই। আর ভিতরে শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়ে বুঝাইতে থাকে, তুমি প্রতিদিন ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত জামাতে আদায় করো, আজকের জামাত এখনো 15 মিনিট বাকি, একটু সময় দেরি করো। একটু সময় দেরি করলে কোনো কিছুই হবে না, গিয়ে তুমি জামাত অন্তত পক্ষে 2-3 রাকাত পাবে। এটা আপনার ভিতরে যখন গেঁথে দেয়, আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এরপরে যখন আপনি যাবেন, এই সময় ব্যস্ততা আরো বেড়ে গেল। এবার আপনার ভিতরে শয়তান বুঝায় দিল, অসুবিধা নাই, জামাত যায় যাক, তুমি কাস্টমারগুলো বিদায় করে তুমি জামাত না পাইলেও মসজিদে গিয়ে তুমি নামাজ আদায় করে নিও। এরপরে যখন আপনি বেচা কিনা শেষ করলেন, এখন নামাজের জামাতের টাইম শেষ হয়ে গেল, শয়তান আপনাকে আমাকে বুঝাবে, জামাত তুমি মিস করে ফেললা, এখন তো যে কোনো লাভ নাই, তাহলে তার চাইতে বরং আরেকটু গোছাইয়া তুমি একবারে গিয়ে মনোযোগ সহকারে নামাজ আদায় করো। আমার সম্মানিতা বোনেরা, তাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দেয়। রান্না ঘরে আসো, তোমার কাপড়ের মধ্যে ময়লা, এখন তো গ্যাসে রান্না করে, লাকড়ির চুলায় কম রান্না করে, যেভাবেই করুক না কেন শয়তান ওয়াসওয়াসা দেয়। তোমার কাপড়গুলো তো রান্না বান্না করেছে, এখন আগুনের তাপ এবং মশলাপাতির গন্ধে তোমার কাপড়গুলো গন্ধ হয়ে গেছে। বরং রান্না বান্না শেষ করে তুমি একবারে গোসল করে ফ্রেশ হয়ে তুমি নামাজে দাঁড়াও। শীতের বেলা এখন বেজে গেছে 3টা সুই সুই, তার মানে আসরের নামাজ হওয়ার জন্য সামান্য সময় বাকি। শয়তান চেষ্টা করে ভালো ভালো কথা বলে
আপনাকে কোনোভাবে যদি ওই আসরের নামাজের ওয়াক্ত পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলে আপনার নামাজটাকে কাজা করতে পারলেই এটাই হলো শয়তানের সবচেয়ে বড় সফলতা। এই জন্য ওই মানুষটাকে, ওই মহিলাকে, ওই বোনকে, ওই মাকে শয়তান এই বুঝ দেওয়ার পরে তিনি চিন্তা করেন কথা তো ঠিক, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দীর্ঘ আয়াতের মধ্যে সালাতুল খাউফের কথা বলেছেন, ভয়কালীন নামাজের কথা বলেছেন। তার মানে যুদ্ধের ময়দানে মুসলমানেরা জিহাদে লিপ্ত, ওই মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায়, যথা সময়ে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন কি? আল্লাহ বিধান নাজিল করে দিলেন অনেক লম্বা আয়াত। ওই আয়াতের সারমর্ম আমি বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, জিহাদের ময়দানে এক পক্ষ সামনে, শত্রু পক্ষের সামনে জিহাদে লিপ্ত, আরেক পক্ষ আছে নামাজের সময় হয়ে গিয়েছে। ওই সময়ও এক পক্ষ নামাজের জন্য দাঁড়ায়া যাবে, এক রাকাত পড়বে, এরপরে দাঁড়ায় চারা চলে যাবে। এবার তারা তাদের সমস্ত অস্ত্র নিয়ে পাহারায় দাঁড়ায় থাকবে, ওই গ্রুপ এসে ইমামের পিছনে নামাজ আদায় করবে। এমন করে সিস্টেম ওয়াইজ তারা নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শেষে বলে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নামাজটাকে নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করে দিয়েছেন কি? এবার নামাজ আপনার হবে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ হয় না। আল্লাহ বলেছেন, ইন্না সালাতি, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় তিনি বলেছিলেন, ওগো আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজও আমার আল্লাহর জন্য, হজও আমার আল্লাহর জন্য, আমার জীবনটাও আল্লাহর জন্য, মরণটাও কার জন্য? এখন হজটা আমার জন্য, এই হজ আমার জন্য। এই হজটা আমি কার জন্য করছি? ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার হজ সব কিছু আমি আল্লাহর জন্য করছি। কিন্তু সমাজে আমরা নামাজ আল্লাহর জন্য যা না পড়ি, নিজের জন্য বেশি আদায় করি। হজ আমরা আল্লাহর জন্য যা না করি, নিজের জন্য বেশি আদায় করি। হজের প্রসঙ্গে বলছি, হজ কেন আমরা আল্লাহর জন্য করি না? আল্লাহর জন্য হজ করার মানে হলো, যখন আপনার সম্পদের মালিক আপনি হয়ে গেলেন, আপনার বাড়ি থেকে, আপনার কর্মসংস্থান থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য যদি আপনার থাকে, সেখানে যাবেন আসবেন, সেই পরিমাণ অর্থ সম্পদের মালিক যদি আপনি হন, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে, ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন, যাকে সামর্থ্যবান বানানো হয়েছে তার উপরে হজ ফরজ করে দিয়েছেন কি? কিন্তু আপনি তো হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি যেতে চান, আছে না নাই? হজের টাকা অনেক আগে হয়েছে, কিন্তু আপনি যাইবেন না। এই না যাওয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর হলো অল্প বয়স, ইয়াং। আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য বিধান দিয়েছেন, এটা হলো এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগে, আর কোন ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগে না। নামাজ পড়তে শুধুমাত্র একটা লাগে, সেটা হলো শারীরিক সক্ষমতা। বালেগ হওয়ার পরে শারীরিক সক্ষমতা লাগে। টাকা পয়সা থাকলেও নামাজ ফরজ, না থাকলেও নামাজ ফরজ, ঠিক কিনা? যাকাত আপনি আদায় করবেন, যাকাতের মধ্যে একটা, সেটা হলো মাল যদি আপনার হয় যাকাত দিবেন। এই নলতা গ্রামের মা বোনেরা যারা আছেন, ভালো করে শুনে নেন, স্বর্ণ বাসার মধ্যে আলমারি ভরা ভরা আছে,
কিন্তু আপনি যাকাত আদায় করেন না। কিয়ামতের ময়দানে স্বর্ণগুলো বিষাক্ত সাপ দিয়ে আপনাকে সাপের আকার ধারণ করিয়ে আপনার চেহারা এবং সিনার মধ্যে দংশন করানো হবে। আমার ভাইরা, যাদের এই সম্পদ আছে, স্বর্ণ গয়না আছে, এটা আমার কথা না, আমার আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন বলি আমার সব কিছু আল্লাহর জন্য, কিন্তু আপনার যে 20 ভরি স্বর্ণ আছে, এই 20 ভরির স্বর্ণের যাকাত আপনি দেন না। বোঝা গেল আপনার সম্পদের যাকাত আল্লাহ চেয়েছেন, আপনি দেন না। তার মানে আল্লাহর বিধান আপনি অমান্য করলেন। যাদের সম্পদ আছে, ধন সম্পদ আছে, আমি বলতেছি আমার ইবাদত আল্লাহর, আমার জীবনটা আল্লাহর, আমার মরণটা আল্লাহর, সবই আমার। আমার নিজের বলে কিছু নেই, সবই আল্লাহর জন্য। এবং সম্পদগুলো আমাকে দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? ভাই, আপনাকে আল্লাহ আজকে লাখ টাকার মালিক বানিয়েছেন। 20 বছর আগে আপনি 10,000 টাকার মালিক ছিলেন না, আজকে আপনি 10 কোটি টাকার মালিক। 10 বছর পরে আপনি 1 লাখ টাকার মালিক নাও থাকতে পারেন, আপনার টাকার কোনো গ্যারান্টি নাই। এই সব কিছু গ্যারান্টি একমাত্র কার হাতে? শারীরিক সুস্থতা বলেন, শারীরিক অসুস্থতা বলেন, এই সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? তা আপনাকে বুঝতে হবে যে আমি যা পেয়েছি এটা দয়া করে আল্লাহ আমাকে দিয়েছেন। আমার চাইতে যোগ্যতম বহু মানুষ আছে, তাদেরকে আল্লাহ ধন সম্পদের মালিক বানায় নাই। আমাকে যে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়েছে, এটা আমাকে মালিক বানায় আল্লাহ পরীক্ষা করতেছে যে আমি আসলে ধন সম্পদের সঠিক ব্যবহার করি কি করি না। এই ধন সম্পদ আসলে যাকাতের সাথে শুধু সম্পদের সম্পর্ক, শারীরিক সক্ষমতার কোনো সম্পর্ক নাই। কিন্তু এরপরে রোজা, এটার মধ্যে শারীরিক, এখানে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। কিন্তু হজ, এটার মধ্যে দুটোর সম্পর্ক, একটা হলো টাকা লাগবে আর একটা হলো শারীরিক সুস্থতা লাগবে। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া নুসুকি, আমার হজ এটাও আমি আল্লাহর জন্য করি। কিন্তু এখন প্রশ্ন হলো, আল্লাহ তো আপনাকে মালের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, তার বাইতুল্লাহ জিয়ারত করা তার জন্য ফরজ। এই কথা বলেছেন কে? আল্লাহ। এখন আপনাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। মালিক বানায় দেওয়ার পরে এবার শয়তান মিয়া আপনার চারপাশে ঘুরঘুর করে। শয়তান তো আপনি দেখেন না। আপনি বলবেন হুজুর আমি শয়তান তো দেখি না। হ্যাঁ, আপনি দেখেন শয়তান, আপনি দেখেন না। আপনি যে চার দোকানে বসা ছিলেন, কথা প্রসঙ্গে কথা উঠতেছিল, বলতে বলতে একজন লোক, তাকে আপনি চিনেন না, জানেন না, দেখলেন লোকটা ভালোই লাগে, এই হজ প্রসঙ্গে কথা বলতেছে। পাশের একজন জিজ্ঞেস করে বলল যে কি আপনি হজে যাবেন ঠাবেননি? আপনি চিন্তা করতেছেন হ্যাঁ যাওয়া দরকার। পাশে একজন লোক, তাকে আপনি দেখেন নাই, কিন্তু তাকে দেখতে চিনা চিনা লাগে, মনে হয় এই মহল্লারই বা কোথাকার, কিন্তু আপনি নাম জানেন না, ঠিকানা জানেন না। সে আপনাকে ফতোয়া দিয়ে দিল যে অসুবিধা নেই, হজ আপনি করতে যাবেন, টাকা পয়সা মালিক হজ করা দরকার। তবে কি চাচা আপনার ছেলে মেয়ে আছে না? হ্যাঁ আছে। তো আপনার মায়া ডানা উপযুক্ত, তার বিয়া না দিয়ে আপনি হজে যান কেমনি? বিয়ে দেওয়া ফরজ, ওইটা না দিয়ে আপনি হজে যেতে পারেন না। ফতুয়া এমন আছে না নাই? বুঝে নিয়েন একটু। এই যে ফতুয়াটা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি শয়তান দেখেন না, উনাকে দেখে নেন, উনি হলেন শয়তানের খালাতো। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অন্তরের মধ্যে খটকা তৈরি করে। ইবাদতের ক্ষেত্রে মানুষের অন্তরের মধ্যে খটকা তৈরি করে, সন্দেহ তৈরি করে, বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে। এই সমস্যা, ঝামেলা, খটকাগুলো তৈরি করে শয়তানেরা। আর ওইটা শয়তান কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের মধ্যে যেমন শয়তানের দোসর এবং শয়তান আছে, ঠিক মানুষের মধ্যে এমন শয়তান আছে না নাই?
আল্লাহ বলে দিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই যে আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকায় দিল, এই সন্দেহটা ঢুকায় দিল শয়তান। এই জন্য আপনি সিদ্ধান্ত বদলায় ফেললেন না, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর আমি হজে যাব। এক নাম্বার কথা হলো, মেয়ে বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই, ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। ছেলের জন্য পাসপোর্টের টাকা জমা দিয়েছেন, এই জন্য আপনি হজ বিলম্ব করছেন। আমার আল্লাহ বলেন, ছেলের জন্য পাসপোর্টের টাকা জমা দিয়েছেন, হজ আপনি করলেন না, যদি আপনি মারা যান কিয়ামতের ময়দানে আপনি ইহুদি খ্রিস্টান হয়ে উঠলেও আমার নবী আপনার জন্য সুপারিশের কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ নবী বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল হারাম। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানাইছেন, এই সম্পদ তোমার না। এই যে কোটি টাকার মালিক, এটা আসলে মালিক আপনি না। আপনাকে আল্লাহ ক্ষণস্থায়ী সময়ের জন্য টাকা দিয়েছেন, একটু সময়ের জন্য দিয়েছেন। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে খোঁজ নিয়ে দেখেন, আপনাদের পূর্ববর্তী বহু জমিদার মানুষ ছিল, ওই বাড়িগুলোর অস্তিত্ব নাই, মানুষগুলোর অস্তিত্ব নাই, তাদের টাকা পয়সার কোনো খবর নাই, ঠিক কিনা? যদি ওই জমিদার বাড়ি, ওই বড় বিত্তওয়ালা বাড়ি যদি এখন জিরো হয়ে যেতে পারে, আপনিও এক সময় জিরো ছিলেন, সেখান থেকে এখন হিরো, নিশ্চিত থাকেন আপনার হিরোগিরি বেশি দিন থাকবে না। আপনাকেও মুহূর্তের মধ্যে জিরো বানায়া দিতে পারেন কি? তাহলে আপনাকে হজের জন্য যাকাত এই টাকার মালিক বানাইলেন কে? কিন্তু এবার আপনি দুনিয়ার কারণে এক নাম্বার হলো, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিবেন, বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই। ছেলে বিদেশ পাঠাবেন, তার সঙ্গে আপনার এই হজের কোনো সম্পর্ক নাই। মনে করলেন আগে বিদেশ পাঠায় নেই, তারপরে হজ করবো, ছেলে বিদেশ যাওয়ার পরে টাকা পাঠাবে, কোনো সমস্যা নাই। আমিও বলি কোনো সমস্যা নাই। যদি কোনো কারণে যদি আপনার সন্তান যদি সফল না হয়, আর যদি আপনি হজে যেতে না পারেন, আপনি যখন মারা যাবেন হজের দায়িত্ব মাথায় নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সম্পদের মালিক বানানো হলো, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করলো না, আল্লাহর নবী বললেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কোরআনের আয়াত আল্লাহর নবী উল্লেখ করেছেন, ওয়াজালিকা আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেছেন, যাকে সম্পদের মালিক বানানো হলো, বাইতুল্লাহ জিয়ারত করার মতো তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, এক পর্যায়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীর শাফাআতের কোনো সুপারিশের সম্ভাবনা নাই। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, টাকার মালিক আল্লাহ, আপনাকে শুধু ক্যারিয়ার, আপনি শুধু বহনকারী, বেয়ারার, আপনি শুধু বহন করছেন, আর কিছু না, এইটুকুই আপনার। কারণ আপনি যদি বহনকারী নাই হন, তাহলে আপনার এত সম্পদগুলো রেখে তো আপনার চলে যাওয়ার কথা না, চলে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা না। এগুলি আপনি আমি কখনো মাথার মধ্যে ঢুকাই না। আল্লাহর নবীর একটা হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, তুমি যখন সকাল করো, যেদিন সকাল করো, তুমি সকাল করার পরে কিন্তু তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, কারণ এই সকালটাই তোমার জীবনের শেষ সকাল হতে পারে। ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। সকাল করেছেন, সন্ধ্যার অপেক্ষা করেন না, কারণ সন্ধ্যার আপনার কপালে নাও আসতে পারে। সন্ধ্যা করেছেন, রাতে ঘুমিয়ে পড়বেন, সকাল আপনার নাও আসতে পারে। আজকে আপনাদের এই মাহফিলে আসার আগে ঢাকা থেকে একটা ফোন এসেছে। ফোন দিয়ে উনি বললেন, আমার এক মুসল্লি বললেন, একটা দুঃসংবাদ জানানোর জন্য আপনাকে কল দিয়েছি। কি? অমুক ভাই তো আজকে সকালে ফজর নামাজ পড়তে উঠেছেন, তিনি বাথরুমে ঢুকেছেন,
ওখানে স্ট্রোক করেছেন। 3 ঘন্টা পরে তার পরিবার বুঝতে পেরেছে। যিনি বলছেন তিনিও আমার মুসল্লি এবং আমার ঘনিষ্ঠ মানুষ, যার ব্যাপারে বলছেন তিনি আমার দীর্ঘ 25 বছরের সম্পর্কের ঘনিষ্ঠ মানুষ। যোগাযোগ একটু কম ইদানিং ব্যস্ততার কারণে। ফজর নামাজের সময় তিনি উঠেছেন ওযু করার জন্য, বাথরুমে গিয়েছেন বাথরুম সারার জন্য। বাথরুমে ঢোকার পরেই তিনি স্ট্রোক করেছেন। বয়স 50, বেশির থেকে বেশি 50, দেখতে শুনতে বেশি ইয়াং, দেখলে 50 বছর মনে হবে না, আরো কম মনে হবে। তিনি বাথরুমে ঢুকে স্ট্রোক করেছেন। পরিবারের সদস্যরা তো সে যে যার মতো রুমে আছে, অথবা কেউ অন্য বাথরুমে প্রয়োজন সেরেছে। ওনার বাথরুমে হয়তো যিনি প্রয়োজন সারার জন্য ওনার ওয়াইফ বা কেউ উঠেছে। 3 ঘন্টা পরে যখন বাথরুমে যাওয়ার সময় হয়েছে বা দেখার সময়, তখন দেখেছে যে উনি তো বিছানায় নাই, বাথরুম লক, কি ব্যাপার। এই খোঁজাখুঁজি বা বুঝার পরে তাড়াতাড়ি লোকজন ডাকা, আত্মীয় স্বজনকে ডাকা, ওনার বোন একজন ডাক্তার। এরপরে খুলে দেখেন যে বাথরুমের মধ্যে মরে পড়ে আছেন। অথচ 3 ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে, কেউ টেরও পায় নাই। ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করছো তুমি সন্ধ্যা করার তুমি অপেক্ষায় থেকো না, কারণ সন্ধ্যা তোমার জীবনে আর নাও আসতে পারে। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা করে ফেললে এমন হতে পারে তোমার আর জীবনে পরের দিনে সকাল নাও হতে পারে। কিন্তু আমরা কত পরিকল্পনা করে, হজের মতো একটা বিধান আপনার উপর আল্লাহ দিয়েছেন, আপনাকে আল্লাহ মেহেরবানি করে কিছু টাকার মালিক আপনাকে বানিয়েছেন। আপনারা এখানে যারা বসে আছেন, আমরা যারা এখানে বসে আছি, এখন থেকে 20 বছর আগে কি আমরা সবাই ভেবেছিলাম আমরা এখন যে যেখানে আছি এই অবস্থায় আমরা থাকতে পারবো? একজনও কি আপনি ভেবেছেন? আপনি হাত তোলেন তো, হুজুর আমি ভেবেছিলাম 20 বছর আগে আজকে এখানে যা আছি আমি সেই অবস্থায় থাকবো। হয়তো আপনার অবস্থা খারাপ, অথবা আপনার অবস্থা অনেক ভালো, এর কোনোটাই আপনি কোনোদিন কল্পনা করেন নাই। তার মানে হলো আপনার 1 মিনিট পরে কি হবে তার ব্যাপারে গ্যারান্টি আপনি কখনো দিতে পারেন না। তাহলে কিসের এত বাহাদুরি করেন? কিসের জন্য এত পরিকল্পনা করেন? আপনাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানায়, এই সম্পদটা আপনার থেকে রাখবে না। আপনি হজে যাচ্ছেন না, সমস্যা নাই, ছেলেকে বিদেশ পাঠায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার কথাটা কিন্তু অন্যভাবে নিয়েন না, ভালোভাবে বুঝেন। আপনি আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন, সব পাঠাবেন, কিন্তু আপনার জন্য আল্লাহ আপনার উপর মালিক বানিয়ে আপনাকে ফরজ করেছেন মাকসাদ একটা। আপনার সন্তানের খাবার দাবারের ব্যবস্থা আছে, তার রিজিকের ফয়সালা কিন্তু আল্লাহ করে রাখছে, সেটা আপনি জানেন না। আপনার পরিকল্পনা দিয়ে কোনো কাজ হবে না, আপনার বোঝা উচিত। আপনি আগে 10 টাকা পকেটে আপনার ছিল না, এখন আপনার 10,000 টাকা পকেটে থাকে। আমার পকেটে 10 টাকা ছিল না, আমার পকেটে 20,000 টাকা থাকে। তাহলে যেই আল্লাহ 10 টাকা পকেটে নাই এমন ব্যক্তির কাছে 20,000 টাকা দিতে পারে, আমার সন্তানের জন্য সেই আল্লাহ আছে না নাই? আপনার বাবা ছোটবেলায় আপনাকে রেখে ইন্তেকাল করেছেন, এমন অনেক মানুষ আছেন না এখানে? আপনার মা কত কষ্ট করেছেন, জীবনে চিন্তা করেছেন, আহারে এই সংসারটা কিভাবে দেখবে শেষ। কিন্তু এমন অসংখ্য পরিবার আছে, ছোটবেলায় সন্তানকে রেখে বাবা ইন্তেকাল করেছেন, অনাথ অসহায়ের মতো বড় হয়েছে, আত্মীয় স্বজনের দ্বারস্থ হয়ে তাদের সহযোগিতায়, তাদের কৃপায়, তাদের বিভিন্ন দান দক্ষিণায় তারা বড় হয়েছে। সময়ের ব্যবধানে তিনি আজকে কোটিপতি। যারা তাদেরকে সহযোগিতা করেছেন তাদের অবস্থা এখন অনেক নিচে নেমে গেছে, এমন আছে না নাই? তাহলে সেই আল্লাহ যদি আপনাকে বানাতে পারেন, সেই আল্লাহ যদি আমাকে নামাতে পারেন, আমাকে উঠাতে পারেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আপনি আল্লাহর জন্য আপনাকে আল্লাহ হজের মালিক বানাইলেন, টাকার মালিক বানাইলেন, হজ ফরজ করে দেওয়া হয়েছে, আপনি হজ করলেন না। আপনি মনে রাখবেন, 2টা পানিশমেন্ট আপনার জন্য থাকবে। 1 নাম্বার, যদি আপনি এটার গুরুত্ব না দেন হয়তো আপনার হাতে আর টাকা আসবে না। ছেলেকে বিদেশ পাঠাইলেন, ছেলে ভাগ্যক্রমে ছেলে সফল হতে পারলো, ভাগ্যক্রমে সফল হতে পারলো না, শয়তানের ফাঁদে আপনি পা দিয়েছেন। ছেলে এখন টাকা পাঠায়, আপনি ঋণই পরিশোধ করতে পারেন না, হজে যাবেন ঘোড়ার ডিম নেই। এমন করতে 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 এবার ছেলেরও প্রয়োজন দেখা দিল। ছেলে তো বড় হয়েছে, ছেলেরও প্রয়োজন দেখা দিয়েছে। ছেলের প্রয়োজন পূরণ করতে করতে আপনার যে 5 লাখ টাকা আপনি রেখেছিলেন, সেই 5 লাখ আপনার হাতেও আসলো না, আপনি হজও করতে পারলেন না, মারা গেলেন। আপনার ছেলে হয়তো আপনার জন্য দোয়ার আয়োজন করলেন, গরু জবাই করে ওই খাওয়াইলেন, সেই খাওয়াইলেন,
কিন্তু আপনার যে হজের দায়িত্ব আপনার কাঁধে ছিল সেটা রেখে মারা গেলেন, এটার জবাব আপনার পক্ষ থেকে পৃথিবীর কোনো মানুষ দিবে না, আপনার জবাব আপনাকেই দেওয়া লাগবে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মুরব্বীকে কবুল করুন, আমিন। জি মুরব্বী অনেক ধন্যবাদ, জি আমিন আমিন। শুধু ওয়াজ শুনেন আলহামদুলিল্লাহ, শুধু ওয়াজ শুনেন আলহামদুলিল্লাহ, আপনার অনেক জজবা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীকে নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাহলে হজ যদি এটাকে আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজটা যে আমি পড়তেছি আমার নামাজ আমার হজ, এটা হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? তাহলে আল্লাহ যদি আমাকে সম্পদের মালিক বানান, এটা দিয়ে সর্বপ্রথম কার কাজটা করব? জোরে বলেন কার কাজ? কিন্তু আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনার প্রয়োজনটাকে বেশি দিলেন। আল্লাহ কিন্তু আপনাকে দয়া করে দিয়েছেন, আপনি কিন্তু এত টাকার মালিক হওয়ার কথা না, আপনার চেয়ে যোগ্যতম বহু মানুষ আছে। এরপরে আসি দ্বিতীয় নাম্বার হজের মধ্যে। এবার আবার অনেকে আমরা হজ রওনা দেওয়ার চিন্তাও করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার হজটা কি আল্লাহর জন্য করছেন, আপনার নিজের জন্য করছেন? এটা আপনার দিকের বিষয়। আপনি হজের ইরাদা করলেন, মনের মধ্যে একটা হাজি হাজি ভাব নিয়ে আসলেন। কথাগুলো শুনতে খারাপ মনে হতে পারে, ভালো করে বুঝে নেন। এবার আপনি হজের জন্য রওনা হবেন, চিন্তাও করলেন হজ করবেন, কিন্তু নিয়তটাকে খালেস আপনি করতে পারলেন না। নিয়ত খালেস মানে কি? হজ করবেন আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কিছু প্রাপ্তি আপনার আশা না। কিন্তু আপনি হজের ইরাদা করার পরে আপনার মনের মধ্যে একটা কেমন একটা ভাব চলে আসলো, আরে আমি তো হাজি হাজি হয়ে যাব, এখন আর লোকে আমাকে হাজি সাহেব সারা বলে ডাকবে না, বরং আমাকে যদি হাজি সারা ডাকে আমার মনের মধ্যে কষ্ট লাগে। এতগুলো টাকা খরচ করে আমি হজ করে আসলাম, কেউ তো আমার হাজি বলে ডাকে না। যদি আপনার মনে কেউ হাজি বলে ডাক না দিলে যদি মনে কষ্ট লাগে, মনে করবেন আপনার হজ আল্লাহর জন্য হয় নাই, আপনার হজ মানুষের হাজি ডাক শোনার জন্য হয়েছে। আর একজন মানুষ যদি বাইতুল্লাহ জিয়ারত করে, মাকসাদ যদি হয় লোকেরা আমাকে হাজি বলে ডাকবে, আর মাকসাদ যদি হয় লোকেরা আমার ব্যাপারে বুঝবে আমি একজন হাজি সাহেব, আমার টাকা পয়সা আছে বিদায় আমি হজ করতে পেরেছি, আপনি অস্বীকার করতে পারবেন না এমন মানুষ সমাজের মধ্যে ভুরি ভুরি আছে না নাই? আছে না নাই? আছে। আবার এমনও বহু মানুষ আছে হজে যাবে আল্লাহর কাছে, নিয়ত করার পর থেকে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার ঘর জিয়ারত করার একটা ইরাদা করেছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ সবল ভাবে তোমার ঘরটা নসিব করে দিও, এবং যেমন কবুল হজ যেন তোমার কাছ থেকে করে আসতে পারি, তুমি আমাকে কবুল করো। সব সময় এই চিন্তা করতে থেকে এই মনের মধ্যে থাকতে পারে এমনও সমাজে মানুষ আছে না নাই? আছে। দুই ধরনের মানুষই আছে। আবার এমনও মানুষ আছে একেবারে পাড়া মহল্লা সহ জানানোর উদ্দেশ্য, জানানো অন্যায় না, ভুল বুঝবেন না, জানানো অন্যায় না, দোয়া চাইতে পারেন, কিন্তু আপনার মনের ভিতরে যেন এমন কোন লোক দেখানো মনোভাব না আসে। লোক দেখানো মনোভাব আসা মানেই হলো আপনার সব বরবাদ করে দিবেন কি। নিয়তের একটা হাদিস আপনারা বহু শুনেছেন, আপনারা হাদিসের এই ছোট্ট অংশটুকু নিজেরাও পারেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আপনারা পারেন না? এটা আপনারা শুনেছেন না? এই হাদিসটা কিন্তু আরেকটু লম্বা। এই হাদিসটা কেন বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সাহাবায়ে কেরাম, এরা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, আত্মীয় স্বজন ছাড়ছেন, কেউ বউ ছেড়েছেন, সন্তান ছেড়েছেন। এমন পরিস্থিতি, এগুলি ছেড়ে মদিনায় যাওয়া ছাড়া তাদের কোনো পথ নেই। তারা সবাই এই আপনজন ছেড়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল, এটাই তাদের সম্বল। এর আল্লাহ এবং রাসূলের জন্যই তারা হিজরত করে মদিনায় চলে গেছেন। কিন্তু মক্কায় একজন মহিলা, একটা ইহুদি পুরুষ ওই ইহুদি মহিলার প্রেমে পড়েছিল। মহিলার নাম বলা হয় উম্মে কায়েস। ওই ইহুদি মহিলার প্রেমে পড়েছে, কিন্তু ঘটনাক্রমে ওই মহিলাটা সময়ের ব্যবধানে তিনি
মুসলমান হয়ে তিনি ওই হিজরতের দলের সাথে তিনিও মদিনায় হিজরত করে গেছেন। তাহলে মহিলা ছিল ইহুদি, তার যে প্রেমিক পুরুষ সেও ছিল ইহুদি, কিন্তু ঘটনাক্রমে মহিলাটা ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের টানে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তার হিজরতের উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলকে পাওয়া, ঠিক কিনা? কিন্তু মক্কায় যে ইহুদি পুরুষটা ছিল সে চিন্তা করলো তার প্রেমিক, তার প্রেমিকা যাকে সে পছন্দ করতো সে তো চলে গেছে, এবার সেও মক্কা থেকে মদিনায় হিজরত করলো ওই নারীকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম স্ত্রী সন্তান ফেলে রেখে গেলেন, আর এই মহিলা, এই পুরুষটা আরেক মহিলাকে পাওয়ার জন্য গেলেন। দুই যাওয়ার মধ্যে, দুই হিজরতের মধ্যে পার্থক্য আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকারীদের ব্যাপারে ফজিলতের বর্ণনা দিলেন। যারা আল্লাহর নির্দেশ ক্রমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে তাদের আল্লাহ এই সওয়াব, এই ফজিলত দান করবেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন তাদের মনের মধ্যেও তো এমন একটা সন্দেহ জাগলো যে আমরা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আমরা হিজরত করলাম, আর ওই মহিলাকে পাওয়ার জন্য ওই পুরুষটা হিজরত করলো। দুইজনের হিজরত যদি এত ফজিলতের হয়, আমরা সব ছেড়ে আসছি, আর এই লোকটা একজনকে বিয়ে করার জন্য, তাকে পাওয়ার জন্য হিজরত করেছে, তাহলে দুইজনের হিজরত যদি এক হয় তাহলে তো আমাদের একটিক স্বীকার করে কোনো লাভ হলো না। এটা যখন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে প্রশ্ন জেগে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে তিনি খুতবা দিলেন এবং এই হাদিসটি বললেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যার হিজরতটা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হবে, তার হিজরতটা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হিসেবেই সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতি ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। রাসূল ক্লিয়ার করে দিলেন সাহাবায়ে কেরামের মধ্যে এর ব্যাপারে কোনো হতাশা কিংবা সন্দেহ যেন না থাকে। রাসূল বলে দিলেন, শোনো, মানুষের নিয়তের উপরে বিচার বিশ্লেষণ করা হবে। মক্কা থেকে মদিনায় হিজরত করে তুমি এসেছো, অমুক এসেছে, যে আল্লাহ এবং রসুলের নির্দেশ পালনে তাকে পাওয়ার জন্য হিজরত করেছে, তাকে আল্লাহ সেটাই দিবেন। সুবহানাল্লাহ। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়া পাওয়ার জন্য যে হিজরত করবে সে দুনিয়া পাবে। অথবা যদি কেউ মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্য হয় কোন মহিলাকে বিয়ে করা, তাকে পাওয়া, তাহলে তার হিজরত কষ্টটা এটা হিসেবে বিবেচিত হবে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, যে যেই মাকসাদে হিজরত করবে তার হিজরতটা সেভাবেই গণ্য হবে। তার মানে আপনি যত ভালো কাজ করেন না কেন, আপনি যেই উদ্দেশ্যে করবেন, ভালো কাজটা যেমনই হোক, আপনার নিয়তের উপর নির্ভর করে সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সমাজে নির্বাচন আগে বিভিন্নভাবে হইছে, হয় নাই সেগুলি না, নির্বাচন বেঁচে থাকলে কম বেশি হবে, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের সমাজের একটা বাস্তব নমুনা, আমাদের অনেক প্রার্থীরা থাকেন, বিভিন্ন সময়ে চেয়ারম্যানই বলেন, মেম্বারই বলেন, এমপি বলেন। আমাদের ওই সমস্ত প্রার্থীরা, আমাদের ভাইয়েরা, ওনারা সারা বছর ওনাদেরকে নামাজে খুব একটা পাওয়া যায় না, এলাকায় থাকলেও পাওয়া যায় না। এমপিরা হয়তো ঢাকায় থাকেন, চেয়ারম্যান যারা দাঁড়ান তারা তো দেশেই থাকেন, মেম্বারি যারা করেন তারা তো দেশেই থাকেন, আর যিনি এমপি ইলেকশন করেন হয়তো থাকেন ঢাকা, কিন্তু গ্রামে আসেন না। তো ঢাকা থাকলে নামাজ ফরজ, গ্রামে থাকলে কি নামাজ মাপ নাকি? দেশে আসলেও তিনি থাকেন, কিন্তু নির্বাচন ছাড়া তিনি বিগত 5 বছর 10 বছর গ্রামে আসছেন, গেছেন, কিন্তু ওনাকে ঈদের নামাজ আর জানাজা নামাজ ছাড়া কেউ মসজিদে পায় নাই। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য না, কোনো দলের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু নির্বাচন আসলো, মেম্বার সাহেব টুপিটা কিনে মোটামুটি মাথায় দিয়ে প্রত্যেক ওয়াক্তেই মসজিদে যায়, কোনো ওয়াক্ত মিস নাই। জোহর এই মসজিদে, আসর ওই মসজিদে, নামাজের পরে কোনো কথাবার্তা নাই, জি কাকা খেয়াল রাখেন আমি মেম্বরিতে দাঁড়াইছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পাবলিসিটি। বুঝছেন? মসজিদে নামাজের উদ্দেশ্য হলো পাবলিসিটি। এই কথা শোনার পরে যদি কেউ চিন্তা করে ঠিক আছে হুজুর হাত লড়াইলাম না, কিন্তু আপনি নামাজে গেলেন, কোনো সমস্যা নাই। উদ্দেশ্য কি? লোকেরা দেখুক যে আমিও নামাজ পড়ি, আছে না নাই?
তাহলে লোকেরা দেখুক আমি একজন নামাজি, যাতে করে আগামীতে মেম্বার ইলেকশনে ভোটটা আমার বাক্সের মধ্যে দেয়। এই মাকসাদ যদি হয়, আপনি নামাজ 50 ওয়াক্ত না, আপনি 50 বছর পড়লেও আপনার সমস্ত নামাজের মাকসাদ হলো দুনিয়াদারি, মানুষ যাতে আপনাকে নামাজি বলে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার এই বিচার ফয়সালা করবেন। আমি একটা হাদিস বলবো আপনাদেরকে এই প্রসঙ্গে। তাহলে নামাজ পড়ার মাকসাদ হলো নির্বাচনে জয়ী হওয়া, লোকেরা আমাকে চিনবে, লোকেরা আমাকে ভোট দিবে। নামাজের মাকসাদ হলো লোকেরা আমাকে ভালো মানুষ বলে জানবে, বাজারে দোকানদার। আমি যেই নামাজ পড়ি, নামাজি হইলে লোকেরা আমাকে বিশ্বাস করবে, বেচা কিনা ভালো হবে। মাকসাদ আমার বেচা কিনা, মাকসাদ আমার লোক আমাকে ভালো বলবে। হাজী সাহেব হজে গেলেন, মাকসাদ হলো লোকেরা আমাকে জানবে আমি মোটামুটি টাকা পয়সার মালিক। হজে গেলাম, হাজি হাজি ভাব নিয়ে চললাম, লোকেরা আমাকে হাজি সাহেব বলে ডাকবে। লোকেরা যদি ডাকে তাতে আপনার গুনাহ নাই, কিন্তু আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা লোকেরা আপনাকে হাজি বলবে, এখন থেকে আপনি আর আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার এই নামেই শুধু আপনি লিখছেন না, আপনার নামের শুরু একটা হাজি, এটা আপনি লেখাটা ম্যান্ডেটরি করে নিয়েছেন। কেউ না লেখলে আপনি মাইন্ড করেন। আছে না, বিয়ের কার্ড দিয়েছে আপনার বাড়িতে, আমি দেখে বলছি, বিয়ের কার্ডের মধ্যে জনাব মোহাম্মদ অমুক মিয়া পরিবারবর্গ সহ, কার্ডটা দেখে তার মাথাটা খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পিছনে কারণ হলো যে কার্ড দিছে আমার সম্পর্কে কি সে কিছু জানে না। বলে কি হয়েছে, বলে সে আমার সম্পর্কে কি কিছু জানে না। হজের মাকসাদটা যদি এমন হয় লোকেরা আমাকে এইটা বলবে সেটা বলবে, আল্লাহ নবী বলেছেন এই মাকসাদ যদি হয় তাহলে তোমার বাইতুল্লাহ জিয়ারত হলো, কিন্তু হজের মাকসাদ তোমার আদায় হবে না। দুনিয়ার মধ্যে লোকেরা হাজী সাহেব বলে ডাকবেন, তুমি যশ খ্যাতি পাবা, কিন্তু তোমার যা দেওয়া দরকার সেটা তুমি পাবে না। এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস, আমি আর দুই একটা বলি। নামাজ পড়লেন, নামাজের উদ্দেশ্য তো বললাম। হজ করলেন, উদ্দেশ্য বললাম যাকাত। আমাদের ভাইদের অনেক টাকা আছে, কেউ ইটালি থাকে, এই সমস্ত এলাকায় তো সব ইটালি থাকে। আবার কোনো কোনো জায়গায় কেউ মিডল ইস্টে থাকে, কোনো কোনো জায়গায় কেউ আমেরিকা থাকে, কোনো কোনো জায়গায় এই দেশে ওই দেশে, আবার কোনো কোনো জায়গায় বিদেশ থাকে না, কিন্তু ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক। যে যেখানেই থাকেন, মোট কথা হলো আপনি টাকার মালিক। ব্যাংকে আপনার টাকা আছে, অলস টাকা আছে, এটা আপনাদেরকে বলে দেই। যেহেতু আপনার এলাকা, আপনাদেরকে আল্লাহ পাক ধন দৌলতের অনেক সম্পদের বিত্ত বৈভবের মালিক মেহেরবানি করে আপনাকে বানিয়েছেন, ঠিক কিনা? দয়া করে আপনাকে বানিয়েছেন, এটা আপনার কোনো ক্রেডিট না, আমার কোনো ক্রেডিট না। আল্লাহ আপনাকে না বানাইলে সারা জিন্দেগি অনশন করলেও কোনো কাজ হইতো না। আল্লাহ আপনাকে দয়া করে বানিয়েছেন, কিন্তু বিষয়টা হলো আপনি যে সম্পদের মালিক, যা আপনি কামাই করেন। আমি বিদেশ থাকি, আমি ব্যবসা করি, আমি ব্যক্তি, আমি যা কামাই করি, আমার ব্যাংকে, আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আমার অ্যাকাউন্টে নেই, আমার ওয়াইফের অ্যাকাউন্টে আছে, কিন্তু টাকার মালিক আমি। আমরা টাকাটা ওয়াইফের অ্যাকাউন্টে দিয়ে বললাম টাকা তো আমার না, এটা ওয়াইফের কাছে রাখছি, ও যা করে। আপনার নিয়ত সম্পর্কে আসলে জানেন কি? আল্লাহ। আপনি যেই টাকার মালিক, ওই টাকার পরিপূর্ণ যাকাত আপনাকে আদায় করতে হবে, আদায় করা ফরজ। 10 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রেখে দেন, তাহলে প্রতি লাখে 2500 টাকা করে আপনি যাকাত হিসাব করবেন। তার মানে হলো 2500 টাকা করে 10 লক্ষ টাকা আপনি যাকাত দিবেন। এই যাকাত আপনি দিলেন না, বরং আপনি যদি করেন যে টাকাগুলি ব্যাংকে রেখে লাভ কি, বরং আমি একটু সুদে লাগাই, তাহলে তো সওয়াব তো আরো কামায় ফেললেন। সেটা হলো কি, যে আপনি নামাজ আদায় করছেন, আপনার ঘরে আপনার বিবি নামাজ আদায় করছে, আর আপনি আপনার ছেলের টাকা বলেন, নিজের টাকা বলেন, লাখে 10,000 15,000 রেটে আপনি সুদ দিয়ে দিলেন, আর ওই টাকা আপনি খাচ্ছেন, আপনার নামাজ রোজা সব বরবাদ করে দিলেন। এবার আসুন, ভাইয়েরা অর্থবিত্ত কামাই করেন, তারা ব্যাংকের মধ্যে রেখেছেন, সেটার যাকাত আদায় করেন না। বোনদেরকে অনেক সম্পদ কিনে দিয়েছেন আমার ভাইয়েরা, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে কিনে দিয়েছেন। 10 ভরি 15 ভরি 20 ভরি স্বর্ণ আপনার মালিকানায় আছেন। বিভিন্ন সময় আপনি এগুলি পরে বিবাহ অনুষ্ঠানে যান, কিন্তু রমজান চলে আসে বা বছরান্তে যাকাতের যখন সময় হয়, আমার বোনেরা, আমার মায়েরা স্বর্ণের যে যাকাত দেওয়া লাগে, এটা আমার মনে হয় অনেকে জানেই, অনেকে ভুলেই যায়। বাড়িতে কুরবানি দেওয়ার সময় গরুর অভাব হয় না, কিন্তু রমজানে যাকাত দেওয়ার সময় হলে প্রত্যেকটা মানুষ এমন দরিদ্রতার ভাব দেখায়, মনে হয় যেন তার বাজার করার পয়সা নেই।
ভালো করে মনে রাখবেন, কোরবানি করা আপনার জন্য ফরজ না। আপনার যদি টাকা না থাকে আপনি কোরবানি করবেন না, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। কিন্তু আপনার যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা তার বেশি থাকে, তাহলে হিসাব করে যাকাত আদায় করা আপনার জন্য ফরজ। এখন যেই বোনেরা সম্পদের মালিক, স্বর্ণের মালিক, তাদের জন্য আমি বলছি, আজকে শুনে যান। যেই ভাইয়েরা টাকার মালিক, তাদের জন্য বলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা জমা করে রাখে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, ধন দৌলত যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, তার মানে হলো যথাযথ নিয়মে যাকাত আদায় করে না। আল্লাহ বলছেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি কঠিন শাস্তির সুসংবাদ দাও। শাস্তির আবার সুসংবাদ হয় কেমনে? এটা হলো উপহার সূচক বাক্য। শাস্তির সুসংবাদ হে রাসূল আপনি তাদেরকে দিয়ে দিন। ওই শাস্তিটা কি? আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা আমার কোনো কথা না, এটা আল্লাহর কথা। কোরআনে হাকিমে আল্লাহ বলে দিয়েছেন, যাদের নগদ টাকা আছে ব্যাংকে জমা, এটা আপনি রেখে দিয়েছেন 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ জমা আছে ব্যাংকে, কিংবা ফিক্সড ডিপোজিট করা আছে, অথবা যেইভাবেই থাকুক না কেন, আপনার অ্যাকাউন্টে থাকুক কিংবা আপনার বাবার অ্যাকাউন্টে থাকুক, আপনার বাবা কোনো কাজ করে না, আপনার বাবা কোনো চাকরি করে না, আপনার বাবার কোনো সোর্স অফ ইনকাম নাই, আপনি দিলে আপনার বাবা খায়, আপনি দিলে আপনার বাবা খরচ করে, কিন্তু তার কোনো ইনকাম নাই। আপনার টাকা আপনার বাবার অ্যাকাউন্টে থাকলেও টাকার মালিক কিন্তু আপনি, এই জন্য ওই টাকার যাকাত আপনার দেওয়া লাগবে। আপনার টাকা আপনি শাশুড়ির অ্যাকাউন্টে রাখলেন, মালিক কিন্তু আপনি, এটার যাকাত দেওয়া লাগবে। টাকা রাখলেন বউয়ের অ্যাকাউন্টে, টাকার মালিক কিন্তু আপনি, যাকাত আপনার দেওয়া লাগবে। আর যদি বলেন বউ টাকার মালিক, তাহলে আপনার বউকে যাকাত আদায় করা লাগবে। যাকাত দেওয়া ছাড়া টাকাগুলো জমাবেন, এটা আপনি আল্লাহর কাছে কখনো পার পাবেন না। কোরআন আপনাকে কি বলে দিয়েছে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আগুনের একটা বিশাল বড় কুণ্ডুলি বানায়া গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, এবং এটা দিয়ে আপনার চেহারার মধ্যে আগুন দিয়ে স্পর্শ করে আপনার চামড়াগুলো ঝলসে দেওয়া হবে, সিনার চামড়াগুলো, হাড্ডিগুলো ঝলসে দেওয়া হবে, পিঠের চামড়াগুলো, হাড্ডিগুলো ঝলসে দেওয়া হবে। আর বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তোমাকে ছবল দিচ্ছি, তোমাকে ধ্বংস করে দিচ্ছি, এটা কোনো অন্য কিছু নয়। দুনিয়ার জমিনে তোমার যে টাকাগুলো জমায় রাখতা, কিন্তু গরিবের হকগুলো তুমি আদায় করো নাই, এইগুলো সব আজকে আমি তোমাকে দংশন করার জন্য হাজির হয়েছি। এটা হলো আল্লাহ কোরআনে বলেছেন। আর হাদিসে আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানায় দিলেন, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, আর সেই সম্পদের যাকাত আদায় করলো না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি আকরাউ লাহু জাবিবাতান। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে ওই স্বর্ণ রৌপ্যগুলো এবং নগদ টাকাগুলো, ধন সম্পদগুলো বিষধর সাপে আল্লাহ রূপান্তরিত করিয়ে দিবেন। ইউতাউইকুহু, এবং তার গলার মধ্যে পেঁচায় দেওয়ার পরে এবার সাপটা বিষধর সাপ। এটা দুনিয়ার কোনো সাপ না, এটা দুনিয়ার সাপের চাইতে অত্যন্ত ভয়াবহ। গলার মধ্যে পেঁচাবে, শুধু তাই না, দেহ সহ পেঁচায় মুখ বরাবর এমন করে ফনা তুলে থাকবে, আর পরে এরপরে এভাবে সবল মারবে, আর বলবে, আনা মালুকা আনা কানজুকা,
আমি তোমার মাল, আমি তোমার স্বর্ণ মুদ্রা, আমি তোমার কানের দুল, আমি তোমার গলার লকেট, আমি তোমার হাতের চুড়ি, আমি তোমার নাকের ফুল, সব স্বর্ণ গয়নাগুলো, টাকা পয়সাগুলো এভাবে বলে বলে সবল দিবে। চেহারার মাংসগুলি খুবলে খুবলে খাবে, সিনার মাংসগুলো খুবলে খুবলে খাবে, এমন ভাবে সবল মারতেই থাকবে আর বলবে আমি তোমার মাল। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এভাবে বারবার আক্রমণ করা হবে। সুতরাং যাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদ দিলেন, স্বর্ণ গয়না দিলেন, তার যাকাত আদায় যদি না করেন, এই সম্পদের কারণে হাসরের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এবার আপনি চিন্তা করবেন যে মরার পরে শাস্তি হবে, যাক এটা একটা ব্যবস্থা হবে। কিন্তু না, আরেকটা হাদিস শোনায় দেই। আল্লাহ নবী বলেছেন যারা দুনিয়ার মধ্যে স্বর্ণ গয়না কিংবা টাকা পয়সার যাকাত আদায় করে না, যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানাইলেন, আপনি মনে রাখবেন আপনার জিম্মায় যদি 20,000 টাকা যাকাত হয়, আমি বলে রাখলাম ওই 20,000 টাকা আপনি দিলেন না, 20-এর চাইতে ডবল ডবল টাকা আপনার জীবন থেকে সরায়া নিবেন। 20,000 টাকা যাকাত দিতে পারলেন না কারণ টাকা নাই। 3 দিন পরে আপনার বাচ্চা এমন অসুস্থ, তারে নিয়ে ঢাকা যাইতে অ্যাম্বুলেন্স ভাড়াই 10,000 টাকা গেল শেষ। হাসপাতালে ঢোকার পরে প্রথমেই জমা দিলেন 10,000, গেল 20, যাকাতের টাকা কিন্তু প্রথমেই শেষ হয়ে গেল। এরপরে ডাক্তার ট্রিটমেন্ট সহ আরো 50,000 নাই, আরো 20,000 আসতে যাইতে 1 লাখ নাই, অথচ আল্লাহ বলছিল মাত্র 20,000 দেওয়ার জন্য, আপনি দেন নাই। অনেক হিসাবি, টাকা পয়সা নাই। আল্লাহ বলবেন এখন তোমার টাকা কোথা থেকে আসলো? আল্লাহ নবী বলেছেন মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন, হাদিসের ভাষা বলছি, আল্লাহর নবী বলেছেন জলে কিংবা স্থলে যত সম্পদ ধ্বংস হয়ে যায়, মার্কেটে আগুন লাইগা পুড়ে যায়, বাড়ির মধ্যে ধ্বংস হয়ে যায়, স্ত্রী অসুস্থ হয়ে 1 লাখ চলে যায়, সন্তানের পিছে 1 লাখ চলে যায়, টাকা আপনি যাকাত আদায় করেন না, সন্তানের বায়না পূরণ করার জন্য 5 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনলেন, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে হোন্ডাও খাইলো, সাথে পাওটাও বোনাস গেল, কিন্তু আপনি আল্লাহর ওই চাওয়া যাকাতের টাকা আপনি 50,000 টাকা দিতে পারলেন না। আল্লাহ নবী বলেছেন জলে কিংবা স্থলে সম্পদ যতগুলো ধ্বংস হয়, যেই মালের যাকাত আদায় করা হয় না, সেই মাল জলে স্থলে ধ্বংস করে দেন কে? পারবেন না রাখতে, কনফার্ম। কেন পারবেন না? যেই টাকা আপনাকে দেওয়া হয়েছে, বলা হয়েছে যাকাত দেওয়ার জন্য, কিন্তু আপনি দেন না, আপনি নির্ঘাত রাখতে পারবেন না, যেমনি হোক চলে যাবে। স্বর্ণ রাখছেন, গয়না রাখছেন, কোথায় একটা আংটি পড়ে গেছে আপনার খবর নাই। বর্তমান বাজারে একটা আংটি চলে গেলে মিনিমাম ক্ষেত্র বিশেষ 40 থেকে 1 লাখ পর্যন্ত নাই, ঠিক কিনা? এটা বাদ দিলাম, আরো তো বলে দিলাম আপনি সম্পদের মালিক কিন্তু যাকাত আদায় করেন না। কেন থাকবে না? আপনার সম্পদগুলো সব তো আপনার না, এটার মধ্যে প্রতি লাখে 2,500 টাকা করে, ওই টাকাগুলো আপনার না, এটা হলো দরিদ্রের সম্পদ, ওটা পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার প্রতি লাখে 2,500 টাকা করে আমি রেখে দিয়েছি ওই অনাথ অসহায় মানুষগুলো যারা খেতে পায় না, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, খুঁজে খুঁজে তাদের বাড়িতে গিয়ে দেওয়া তোমার দায়িত্ব। তারা তোমার বাড়িতে লাইন ধরবে না, বরং তুমি তাদের বাড়ি খুঁজে খুঁজে দিয়ে আসা তোমার দায়িত্ব। এটা যদি তোমার কান্দে থাকে, এটা নিয়ে যদি তুমি মারা যাও, কিয়ামতের ময়দানে ওরা যখন বলবে আমার পাওনা দেয় নাই, ওটা পরিশোধ করা ছাড়া তুমি সামনের দিকে বাড়তে পারবা না। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আপনার 10 লাখ টাকার মালিক আপনি না, কারণ প্রতি লাখে 2,500 টাকার মালিক আরেকজন। আপনার মাল কেন ধ্বংস হয়ে যাবে? আপনার সম্পদ কেন ধ্বংস হয়ে যাবে? একটা ক্রেটের মধ্যে যদি
10 কেজি যদি টমেটো থাকে, কমলা থাকে, আম থাকে, তার মধ্যে 5টা আম হলো পচা, 5টা আপেল পচা, বস্তার মধ্যে 10টা অথবা 1 কেজি আলু পচা। দোকানদার ক্যারেট খুঁড়ে ওই পচাটাকে বের করে ফেলে দেন, কারণ পচাটার সংস্পর্শে থাকলে ভালোগুলিও পচে যায়। ওই যাকাতের মাল এটা পবিত্র মাল নয়, এটা হলো পচা আপেল। ওই পচা আপেল যত তাড়াতাড়ি আপনার মাল থেকে আলাদা করবেন, আমার আল্লাহ বলেছেন আপনার মালটাকে হেফাজত রাখবেন কে? আর আপনি পচা মাল 2500 টাকা আপনি মায়া সারতে পারলেন না, টাকার মধ্যে রেখে দিলেন। ওই পুরা ক্যারেটের আম যেমন পচে নষ্ট হয়ে যাবে, অন্যের হক 2500 টাকা মায়ায় না দেওয়ার কারণে আপনার সম্পদগুলো ধ্বংস করে দিবেন কি? দোকান কয়েকটা আছে, অসুবিধা নাই, মুহূর্তের মধ্যে আগুন লেগে দোকান তো আছে, মাগার ভিতরের মাল সব পুড়ে শেষ। আপনি যে মার্কেট থেকে চলে আসছেন, মার্কেটটা হেফাজত রাখার দায়িত্ব কার? আপনার তালায় আপনার দোকান হেফাজত করে না, আপনার মার্কেটের দারোয়ান আপনার মার্কেট হেফাজত করে না, আপনি যেখান থেকে যাবেন আপনার চোখ আপনাকে হেফাজত করে না। আমি যে ঢাকা থেকে গাড়িতে আসছি, আমার গাড়ি আমাকে আনে নাই, আমার গাড়ি একটা মাধ্যম, আমাকে আমার আল্লাহ এখানে এনেছেন, ঠিক কিনা? এটা আপনাকে বুঝতে হবে। আপনার কোনো কিছুই কেউ রক্ষা করে না, সমস্ত কিছু হেফাজত করেন কে? আমি কোরআনের আয়াত বলছি, আল্লাহ আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষ রাস্তায় চলে, পথে চলে, বাজারে চলে, আপনি মনে করেন আপনি বিমানে চলেন, আপনাকে হেফাজত করে বিমান না। ওই বিমানের ককপিটের মধ্যে যেই পাইলট আছে, তাদের ব্রেন এবং তাদের কম্পিউটারের মধ্যে সামান্য ত্রুটি যদি লাগায় দেন, রাডার থেকে ডিসকানেক্ট হয়ে গেলে 200-400 যাত্রী সহ বিমানগুলো হারায়া যাবে, কারো খুঁজে পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? অস্ট্রেলিয়ার একটা বিমান এখন থেকে বেশ 10-12 বছর কিংবা তার কম বেশি হতে পারে হারিয়ে গেছে, যে হারিয়ে গেছে আর খুঁজে পাওয়া যায় না। কারণ এমন একটা জিনিস, এই যে কিছুদিন আগে, বছর 2 আগে, ওই পানির নিচে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য আটলান্টিক মহাসাগরের 12,000 ফিট নিচে ওখানে একটা অভিযান চালাবে, একটা যাত্রী যাবে, পর্যটক যাবে, ওটার নাম হলো ওশান গেট। এটা নাম আপনারা না চিনলে আমি বলি, মুখ শুধু শুনেন। বিশ্বের সাধারণ কোন মানুষ ওটার যাত্রী হতে পারে না, বিলিয়ন বিলিয়ন ডলার লাগে ওখানে দেওয়ার জন্য। 5-6 জন মানুষ নেয়, ওখানে তারা থাকে 3 দিনের সফর। 3 দিনের সফর মানে এই 3 দিনের সফরের জন্য তারা সেখানে গ্যাস সহ অন্যান্য আসবাব নিয়ে যায় 12,000 ফিট পানির নিচে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই মাটির নিচে, পানির নিচে যেখানে টাইটানিক জাহাজটা, ওনারা ওখান থেকে দেখে আসবেন এটা টাইটানিক জাহাজ। জাস্ট একটা অ্যাডভেঞ্চার। মানুষের টাকা বেশি হইলে কত শখ গজায় না? টাকা বেশি না হইলে কিন্তু শখ বাড়ে না, টাকা হইলে শখও বাড়ে। কারণ টাকা খরচ করার মেশিন লাগবে না, এটা স্বাভাবিক, মনে রাখবেন। টাকা হইলে শখও বাড়ে, টাকা হইলে প্রয়োজনও বাড়ে, টাকা না হইলে প্রয়োজনও বাড়ে না, টাকা না হইলে শখও বাড়ে না। কারণ আপনার টাকা শেষ করার জন্য মেশিনও আল্লাহ তৈরি করে দেন, ঠিক কিনা? এখন তারা ভ্রমণ করলে, একদিন পার হয়ে যাওয়ার পর রাডার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, কোথাও ওশান গেটের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আমেরিকার যেই পর্যটন সেল যারা এই কাজটা করে, ইতিপূর্বে কয়েকবার পাঠাইছে, তারাও পাগল। হায় হায়, কি হলো? যেই নাবিক এটা চালায় যায়, এর আগে কয়েকবার গিয়ে ফিরত আসছে, কিন্তু এবার যায় 19 হাওয়া। সারা বিশ্বে তোলপাড় হয়ে গেল যে মাত্র 90 ঘন্টার অক্সিজেন আছে, 90 ঘন্টার অক্সিজেন মাত্র আছে। এই 90 ঘন্টার অক্সিজেন আছে, এটা নিয়ে সে কতক্ষণ থাকবে? এটা করতে করতে একদিন পার হলো, 2 দিন পার হলো, কোনো হদিস পাওয়া গেল না। এক পর্যায়ে তারা সবাই সিদ্ধান্ত নিলেন, না, এখানে আর কেউ বেঁচে থাকার কথা না। এরই মধ্যে তারা তার হদিস পেলেন যে ওশান গেটটা ফেটে, এভাবে ফেটে ওই টাইটানিক জাহাজের পাশেই ওইটা পড়ে আছে। দেখেন আল্লাহর কি কুদরত,
ওটা দেখার জন্য যাচ্ছিল, ওটা কোথাও পাওয়া যাচ্ছিল না, শেষে পাওয়া গেল ওই টাইটানিক জাহাজের পাশেই, কিন্তু সেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই, কারণ ওখানে এটা আর জীবনে কোনোদিন কেউ কাউকে খুঁজেও পাবে না। কারণ 12,000 ফিট পানির নিচে, পানি যত নিচে যায় পানির চাপের পরিমাণ তত বেশি। ওটা কেন ফেটে গেল? পানির চাপ এত বেশি ছিল, পানির চাপের কারণে ফেটে গেছে। কারণ পানির চাপের কাছে আপনার আমার কারো শক্তি কখনো কুলাবে না। জাহাজ শক্তি নিয়ে যায় না, পানিটা যখন উল্টা আসে জাহাজ ডুবাই দিবে, বড় জাহাজ ডুবাই দিবে। কারণ কি? পানির স্রোতের শক্তি অত্যন্ত বেশি, ঠিক কিনা বলেন? এই পানির গভীরের শক্তিমত্তার কাছে সব হেরে গেল। আমার এই কথা বলার উদ্দেশ্যটা হলো এই যে আসলে এই সব কিছুর নিয়ন্ত্রণ আসলে আমিও করি না, আপনিও করেন না, সব নিয়ন্ত্রণ করেন কে? আমি যে এখানে চলছি, আপনি চলছেন, কোরআন কি বলছে? লাহু মুআক্কিবাত, প্রত্যেকটা মানুষের জন্য হেফাজতকারী আছে। কারা? মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সামনে পিছনে চতুর্দিকে আমার হেফাজতকারী আছে। হেফাজতকারীর নাম হলো ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে নিয়োগ করেছেন কে? আল্লাহ। এটা কোরআন বলছে, আমি বলতেছি না। আপনি চলেন, আপনার আশেপাশে ফেরেশতা আছে, আপনি দেখেন না।